এই পানির পট, মনে করেন যে এই পানির পটে যদি কেরোসিন তেল থাকে, এই কেরোসিন তেলওয়ালা বোতল নিয়ে যদি আপনি কোনো এক দোকানদারের কাছে যান মধু আনার জন্য, তাহলে কি এই বোতলে আপনাকে কোনো দোকানদার মধু দিবে? তাহলে কখনো দিবে? দিবে না। কেন? কারণ এই বোতলটা কি নষ্ট বোতল, খারাপ বোতল। এই তেলের বোতলে কখনো আপনাকে মধু দিবে না। মধু হলো পবিত্র একটা জিনিস, ভালো জিনিস। কখনোই কি মধু হলো দামি জিনিস, এই দামি জিনিস কখনোই কেরোসিন তেলের বোতলে দেবে? কখনোই দেবে না। যদি আপনাকে মধু আনতে হয় তাহলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভালো বোতল নিয়ে দোকানদারের কাছে যেতে হবে, তাই না? কোরআন শরীফ হলো ঠিক তেমন। আপনি যদি আল্লাহর কাছে ভালো মন না নিয়ে, ভালো পবিত্র অন্তর না নিয়ে যদি আল্লাহর কাছে যান, আসেন, মাদ্রাসায় পড়েন, তাহলে কখনোই এই পবিত্র জিনিস কোরআনুল কারীম আপনার সিনার ভিতরে কখনোই ঢুকবে না। এই জন্য এই বোতলের মতো যেমন আপনাকে পরিষ্কার বোতল প্রয়োজন, তেমনই আপনার অন্তর ঠিক পবিত্র হওয়া প্রয়োজন। যখন আপনার অন্তর পবিত্র হয়ে যাবে, তখন আপনার ভিতরে কোরআনুল কারীম ঢুকে যাবে। ঠিক কিনা? ঠিক না? এই জন্য কোরআনুল কারীম হিফজ করার জন্য আপনাকে আমাকে আগে আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে। কি? অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কি করবে? আমাদের বেশি থেকে বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা, জিকির করা এবং গুনাহ ছেড়ে দেওয়া। বুঝছেন? কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া। এখন যদি আপনি গুনাহ করেন তাহলে কি আপনার অন্তর পবিত্র থাকবে? বলেন, পবিত্র থাকবে? আর যদি আপনার অন্তর পবিত্র না থাকে তাহলে কি কোরআন আপনার ভিতরে ঢুকবে? আর যদি না ঢুকে তাহলে তো আপনার এই মাদ্রাসায় আসা, সময় ব্যয় করা, সবকিছু বৃথা হয়ে যাবে, লস হয়ে যাবে। তাহলে কি আপনার বাবা মার যে প্রবল আশা, সে আশাটা কি ভেঙে যাবে না? এই জন্য আমাদেরকে আগে গুনাহ করতে হবে, আমল করতে হবে এবং সেনাকে পবিত্র করতে হবে। আর এই কোরআনুল কারীম পবিত্র জিনিস আমাদেরকে বেশি থেকে বেশি তেলাওয়াত করতে হবে। বুঝছেন? সবাই বুঝছেন? ঠিক আছে।